মাননীয় স্পিকার, এবছরে এই সরকার ক্ষমতা আসার পরে যে বিদেশে ঋণ পরিশোধ করা হয়েছে, ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ, এটা একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেটা আগামী কয়েক বছরের মধ্যে অনেক গুণ বৃদ্ধি পাবে। প্রায় 4 লক্ষ কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে, যেটা আমাদের মতো দেশে কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত মাননীয় স্পিকার, এই হলো আমি বাজেটের উপর কয়টা কথা বলার পর বাংলাদেশে বাজেট বাস্তবায়নের, বাংলাদেশের সমস্যার সমাধানের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 3 মাসের রিপোর্টে 100 দিনে খুন হয়েছে 605 জন, অপহরণ হয়েছে 196 জন। এটা হলো টিআইবির রিপোর্ট, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে খুন যে হয়েছে 605 জন, এর মধ্যে সরকার দলের লোক খুন হয়েছে 288 জন। তাহলে সরকার দলের লোক খুন করলো কারা আর খুন হইল কারা? তাহলে দেখা যাচ্ছে যা হত্যাকাণ্ড হয়েছে, খুনের ঘটনা বাংলাদেশে যা ঘটেছে, এর প্রায় অর্ধেক মানুষ কিন্তু সরকার দলীয় হয়েছে। এর অর্থ হলো নিজের দলের লোকদেরকে নিজেরাই মেরেছে। এটাই যদি হয়, তাহলে যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? মাননীয় স্পিকার, এবং ধর্ষণের শিকার হয়েছে, এই বিস্তারিত রিপোর্ট আমাদের কাছে আছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। তার কারণ উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই। গত পরশুদিনও আপনার সব পত্রিকায় এসেছে, লক্ষ্মীপুরে মা এবং 3 জন মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সহ 3 বোন এবং মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটা কতটুকু এরা মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধান করতে পারছে, এটা কিন্তু আমরা আসলে কেউই বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, মাদকের ব্যাপারে এই এখনই একটা বিল দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিল আনছেন মাদকের বিরুদ্ধে, কিন্তু মাদক আজকে এই পার্লামেন্টের আমরা সবাই, সরকারি দল বিরোধী দল, আমরা কিন্তু সবাই ঐক্যমত পোষণ করেছি যে মাদক একটা ক্যান্সার, এই ক্যান্সারের মতো একটা জাতিকে ধ্বংস করে খাচ্ছে, কিন্তু মাদক বন্ধ হচ্ছে না। মাদক সেবী এবং মাদক সেবীর সংখ্যা এখন একটা রিপোর্ট অনুযায়ী 83 লাখ, এর সিংহভাগই হলো যুবক। কাজেই দেরিতে হলেও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে বিল আনছেন। আমরা আশা করব এই বিল বাস্তবায়নের মধ্য দিয়ে, আইন পাশ করার মধ্য দিয়ে বাংলাদেশের মাঠে থেকে মাদক চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নেওয়া উচিত। এটা নিতে হলে মাদক সেবী চাইতো মাদক সরবরাহকারীদেরকে আগে চিহ্নিত করতে হবে, এবং মাদক যে দেশ থেকে আসছে এই আশাটা বন্ধ করতে হবে। এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তাহলে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মারাত্মকভাবে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, আবার মাদকের সয়লাভও হয়েছে, কিন্তু এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেই রিলেটেড। এজন্য এই আইন পাশ করার মধ্য দিয়ে আমরা আশা করব মাদক বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় নেবে, আমাদের দেশের যুবকরা মাদকের এই নেশা থেকে রেহাই পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, একটা কথা আমরা আগেও বলেছি এবং বলতেই হবে, সেটা হলো গণভোটের রায় বাস্তবায়ন করা। তার কারণ গণভোটের রায় বাস্তবায়ন করা, গণভোট দিয়েছে বাংলাদেশের শতকরা প্রায় 70% মানুষ, এবং আমরা সব দল মিলেই ঐক্যমত কমিশনে আমরা সবাই একমত হয়েছি সংস্কারের জন্য, এবং কি কি সংস্কার হয়েছে এটা গণভোটের সময় পাবলিকলি জানানো হয়েছে, এবং তার ভিত্তিতে মানুষ ভোট দিয়েছে। এবং কিন্তু আমরা লক্ষ্য করছি
এই গণভোট এই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ ওনারা বলেছেন যে সংবিধানের সাথে সাংঘর্ষিক, একথা মোটেই সঠিক নয়। তার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় গণভোট হয়েছে, এরশাদ সাহেবের সময় গণভোট হয়েছে, এরপরে বেগম খালেদা জিয়ার সময় গণভোট হয়েছে। তখন তো সংবিধানে গণভোটের কথা ছিল না। তখন ওইটা যদি কার্যকর হয়, এখন কার্যকর হইতে অসুবিধা কি? কার্যত অসুবিধা থাকার কোনো কারণ নেই। কিন্তু গণভোটে মানুষ রায় দিয়েছে, গণভোটকে পাশ কাটাইয়ে আসলে আমি গণভোটের ব্যাপারে একটা কথা বলতে চাই। আমাদের সরকার দলীয় বন্ধুরা হয়তো রাগ করবেন, রাগ করলেও বলতে হয়। কেয়ারটেকার সরকার 90-র গণ আন্দোলনে জামাত ইসলামী সহ 3 জোটের রূপরেখা ছিল, যারাই ক্ষমতায় আসবে তারা কেয়ারটেকার সরকারের বিল পার্লামেন্টে এনে সংবিধানে সংযোজন করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামীর সমর্থন নিয়ে 91 সালে যে সরকার হয়েছিল ওনারা কিন্তু এটা করেন নাই। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক পর্যায়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে 1 মাসের সরকার ছিল, কেয়ারটেকার বিল কিন্তু সংবিধানে সংযোজিত হয়েছে এবং আশা করি আবারও সংযোজিত হবে এবং অলরেডি হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়েই। তা আমি যে কথা বলছিলাম, গণভোটের রায় এটা বাংলাদেশের শতকরা 70% মানুষের দাবি। কাজে এই রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব মেইনলি। সরকার যদি এই রায় বাস্তবায়ন করার ক্ষেত্রে গড়িমসি করে তাহলে খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এইটার পরিণতি খুব ভালো হবে না। তার কারণে দেশের জনগণ গণরায় দিয়েছে, গণভোটকে বিজয়ী করেছে এবং এই দেশের মানুষ গণভোট কার্যকর হোক এটা চায়। এবং আজকের এই মহান সংসদে আমি সরকারি দল, বিরোধী দল, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এই গণভোটের রায় যদি বাস্তবায়িত হয় কারোরই তো অসুবিধা হওয়ার কথা না। আমরা তো ঐক্যমত কমিশনে সবাই ঐক্যমত হয়েই আমরা ঐক্যমত পোষণ করেছি এবং তার ভিত্তিতেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাই অধ্যাদেশ যতদিন পর্যন্ত কার্যকর না হবে ততদিন পর্যন্ত এ ব্যাপারে জনগণের মধ্যে একটা দ্বিধাবিভক্তি থেকেই যাবে। এজন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো অবিলম্বে এই গণভোটের রায় কার্যকর করা হোক।